হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রেন্ডস আনলিমিটেড। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর লাইফটাকে দারুণভাবে এনজয় করছো। এখন আমরা যাচ্ছি কন্যাকুমারী ত্রিবান্দ্রাম থেকে। এই 16128 আপ গুরুবায়ু চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস ত্রিবান্দ্রামে আসলো। আমাদের যেহেতু হোটেলটা একদম ত্রিবান্দ্রাম সেন্ট্রালের পাশে, তাই আমরা খুব তাড়াতাড়ি এই স্টেশনে পৌঁছে গেছি। এই ট্রেনে উঠলাম, আমাদের সিট বুকিং করা রয়েছে, আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম আর কি। এই ট্রেনটা কন্যাকুমারী যায় না, এটা যায় নাগেরকল জংশন, যেখান থেকে আর কি কন্যাকুমারী মোটামুটি 10-15 মিনিটের ডিস্টেন্স। তো এখানে আমরা নামলাম হলো নাগেরকল জংশন রেলওয়ে স্টেশনে। এরপরে এখান থেকে কন্যাকুমারী যাব। মনে হচ্ছে এখান থেকে অটো করে আসতে বাস স্ট্যান্ড, নাগেরকল বাস স্ট্যান্ড, তারপরে ওখান থেকে নাগেরকল বাস স্ট্যান্ড থেকে কন্যাকুমারী বাস স্ট্যান্ড যেতে হবে। আর এই হলো অটো স্ট্যান্ড, নাগেরকল জংশন স্টেশন। আর এখান থেকে শুনলাম বাস আসবে, হয়তো দেখা যাক। নাগেরকল জংশন স্টেশন থেকে বাঁ দিক দিয়ে গিয়ে 500 মিটার মতো হাঁটলেই কিন্তু হাইওয়ে, আর বাসও এসে গেছে, উঠেও পড়েছি বাসে। এখন আছে হলো কন্যাকুমারী। এই জায়গাতে বাস থেকে নামলাম, তোমাদের আগে দেখালাম। তো এইদিকে বলছে বোট জেটি, মানে বিবেকানন্দ রক যাওয়ার জন্য বোট ছাড়ে যে সেখানে। আর এদিকটা হলো বাস স্ট্যান্ড। এখানে কি একটু খোঁজ নিতে হবে কখন আমাদের বাস রয়েছে ত্রিবান্দ্রাম যাওয়ার জন্য। কন্যাকুমারীতে ঘোরার জায়গা কিন্তু অনেক কিছুই রয়েছে। এখানে ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে পরিষ্কার সব বিবরণ দেওয়া রয়েছে। আর এদিকে হলো কি কি ঘোরার জায়গা রয়েছে সেগুলো, গান্ধী মণ্ডপম, এদিকে বাস স্ট্যান্ড, নাগেরকল। এখন আমরা বাস স্ট্যান্ড ফার্স্ট যাচ্ছি, যে বাসে করে আমরা ত্রিবান্দ্রাম পৌঁছবো আর কি। মানে এখান থেকে কন্যাকুমারী থেকে বাসেই ফিরবো ভাবছি। ট্রেনের সুবিধাও এবার পরে দেখতে হবে। এখন বাস স্ট্যান্ডে রয়েছে, এই বাস ছাড়ে এখান থেকে। এদিকে হলো এখন লাইট হাউসে এখন উঠবো। এখানে ইন্ডিয়ান হেরাল্ডের 10 টাকা, আর ভিডিও বা স্টিল ক্যামেরা মানে মোবাইলের জন্য টাকা নিচ্ছে না, নর্মাল ক্যামেরা থাকলে 20 বা 25। এখন লাইট হাউসে, এই হলো পুরো লাইট হাউসটা। এখান দিয়ে এন্ট্রান্স, আমরাই ফার্স্ট এখানে বৌনি করলাম আজকে করে উঠলাম। এই হলো বাইরেটা, এই দূরে কিন্তু বিবেকানন্দ রক দেখা যাচ্ছে। আরও যে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো এইখানটায়, আর পুরো কিন্তু সমুদ্র। আর এখানটায় কি হাওয়া, বাপরে, হেভি হাওয়া। এই হলো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি বিবেকানন্দ রক আর বিবেকানন্দ মন্দির। এই হলো সমুদ্রের মধ্যে। আর এই হলো পুরো কন্যাকুমারী শহর। হাওয়া প্রচণ্ড আছে, তাই হাওয়ার আওয়াজটা তো আসবে। আর এদিকে কিন্তু পুরো পাহাড় আর কন্যাকুমারী শহর, আর পুরো কিন্তু সমুদ্র। এই জায়গাটায় তো তোমাদের দেখালাম, এবার এই দিকটা দেখো। এইদিকে এই পাহাড়গুলো কিন্তু এখান থেকে ব্যাপক লাগছে। আর এই জায়গাটা দেখো, এই জায়গায় একটা রিসর্ট রয়েছে, আর চারিদিকে নারকেল গাছগুলো ব্যাপক লাগছে। আমাদের কন্যাকুমারীতে যে লাইট হাউস রয়েছে সেটা দেখে এখন বেরোলাম। এরপরে যাবো বিবেকানন্দ রক বোট জেটির দিকে। তো সেখানে যাবো। আর তোমাদেরকে জানাচ্ছি আরেকটা কথা, যেটা বলা হয়নি, সেটা হলো যে আমরা যে নাগেরকল জংশন থেকে এখানে এলাম কন্যাকুমারী, সেটা কিন্তু বাসে এলাম। নাগেরকল স্টেশন থেকে, নাগেরকল জংশন স্টেশন থেকে বাঁ দিকে 500 মিটার মতো হাঁটলে কিন্তু হাইওয়ে বা মেন রোড একটা পড়ছে, সেখান থেকে কিন্তু প্রচুর বাস আসছে কন্যাকুমারীর দিকে। তো সেইভাবে তোমরা অ্যাভেল করতে পারো, কারণ গাড়ি বা অটো প্রচুর টাকা নিচ্ছিল, প্রচুর টাকা বলছিল। তারপরে হালকা মানে নর্মাল কমিয়েছে, খুব একটা বেশি কমায়নি। তো বাসে আমাদের 20 টাকা করে পড়লো, অনেকটাই চিপে কিন্তু আমরা ঘুরেছি। তো এখন আমরা যাবো বোট জেটি। সঙ্গে থাকো, সাথে থাকা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেবী টেম্পল বা সানরাইজ পয়েন্ট, আমরা সানরাইজ পয়েন্টের অনেকটাই পরে এসেছি, এখন 10টা মতো বাজে। চারিদিকটা বাজার রয়েছে। এই জায়গাটা থেকে পুরো কিন্তু প্রচুর এখানে সমুদ্রের ঢেউ রয়েছে, আর সাথে এদিকে কিন্তু বিবেকানন্দ রক, আর সাথে এদিকে একটা মুনি ঋষির মূর্তি দেখা যাচ্ছে। যাই হোক, এটা ওখানে গেলে বোঝা যাবে নাম কি মুনি ঋষি। তো আর জায়গাটা কিন্তু ব্যাপক। এইদিকে এই মন্দিরটা দেখে নেওয়ার পর এই জায়গাতে এসছি, এই দিক দিয়ে এন্ট্রান্স এটার। এখান দিয়ে এসে এই হলো বিবেকানন্দ রক, আর পাশে যে বড় একটা মূর্তি রয়েছে সেটা। আর এই জায়গাতে একটা বিচ মতো করা আছে, মানে এইখান দিয়ে কিন্তু এই জায়গাটা দেখতে ব্যাপক লাগছে। এদিকে আরেকটা মন্দির রয়েছে, এদিকে পরপর অনেক মন্দির রয়েছে। এদিকে একটা, আরেকটা মন্দির, প্রচুর মন্দির রয়েছে এখানে। আর এই যে বোটগুলো যাচ্ছে দেখছো বিবেকানন্দ রকের দিকে, ওই দিক দিয়েই ছাড়ে কিন্তু।
এইখানে এত পরিমাণে হাওয়া চলছে যে দেখো জলগুলো পুরো পাথরের মধ্যে কিন্তু একদম ধাক্কা খাচ্ছে লেগে হাওয়াতে। যারা যারা স্নান করছে তাদের কিন্তু এই জায়গাটায় ড্রেস চেঞ্জের ভালো সুবিধা রয়েছে, এখানে তারা ড্রেস চেঞ্জ করে নিতে পারে। এখানে সুনামি মনুমেন্ট এটা তৈরি করা আছে, যারা আর কি 26 ডিসেম্বর 2004 সালে যে ন্যাশনাল ডিজাস্টার হয়েছিল সেখানে এই ভারতে প্রায় এই জায়গাতে হাজারেরও বেশি লোক মারা গেছিল, তাদের স্মরণেই এই জায়গাতে কিন্তু একটা সুনামি মনুমেন্ট তৈরি করা রয়েছে। এখন বন্ধ রয়েছে, বিকেল 4টের থেকে খোলে। এখন আমরা রয়েছি হলো মহাত্মা গান্ধী মণ্ডপমে। আমরা এখন রয়েছি মহাত্মা গান্ধী মণ্ডপমে। মণ্ডপম বলতে গান্ধীজির টোটাল স্মৃতি এখানে কিন্তু তুলে ধরা রয়েছে। গান্ধীজি পুরো জীবনে কি কি করেছেন, তারপর তার অবদান দেশের জন্য সবকিছু কিন্তু এইখানে তুলে ধরা রয়েছে। আমরা গান্ধীজি মণ্ডপমে রয়েছি। এই হলো গান্ধীজি মণ্ডপমের দোতলায় উঠেছি সিঁড়ি দিয়ে। এইখান দিয়ে কিন্তু এই জায়গাটা ভালো লাগছে, আর ওইদিকে লাইট হাউস। এই হলো টোটাল মহাত্মা গান্ধী মণ্ডপম, ভালোই বড় কিন্তু জায়গা। এখানে একটা গভর্নমেন্ট মিউজিয়াম রয়েছে, গভর্নমেন্ট মিউজিয়াম কন্যাকুমারী। 5 টাকা করে অ্যাডাল্ট, আর ফটোগ্রাফ 20 টাকা, স্কুল স্টুডেন্টস ফ্রি। এইখানে বিভিন্ন প্রাচীন যে মূর্তিগুলো সেগুলো কিন্তু এই মিউজিয়ামে রয়েছে। এখন দুপুরে খেতে বসা হয়েছে। এদিকে নেওয়া হয়েছে হলো মশলা ধোসা, সাথে দিয়েছে নারকেলের চাটনি, সাম্বার আর টমেটোর চাটনি। হলো মশলা ধোসা, সাথে একটা উর্দা বড়া, আর এই চাটনিগুলো তো রয়েছে। লাঞ্চ একটু তাড়াতাড়ি করে নিয়ে এখন এসেছি বোট জেটিতে, যেখান থেকে আর কি বিবেকানন্দ রক যাওয়ার জন্য স্টিমার বা ফেরিগুলো ছাড়ে আর কি। এই হলো সেই জায়গা, প্রচুর লাইন আছে, 75 টাকা করে পার হেড নেবে এখানে, মানে এখান থেকে বিবেকানন্দ রক অব্দি নিয়ে যেতে, আবার নিয়ে আসার জন্য, মানে আপ অ্যান্ড ডাউন আর কি। টোটাল ভিড় কিন্তু প্রচুর রয়েছে, এই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা চলছে। এরপরে আবার হয়তো পরে আবার লাইন পড়বে, মানে ফেরির জন্য যে লাইন, যেভাবে টিকিটের জন্য লাইন যা রয়েছে ফেরির জন্য তো লাইন অবশ্যই পড়বে। এই টিকিট কাটা হয়ে গেল, 75 টাকা করে কিন্তু পার হেড। এখন আমরা এই ফেরির জন্য লাইনে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে এবার ফেরির জন্য বেরোলাম, মানে ফেরিতে উঠবো। এবার এখান থেকে যাব হলো বিবেকানন্দ রক। এই সামনে সব ফেরিগুলো রয়েছে পরপর। মনে হচ্ছে এই যে এই শিপটা দেখা যাচ্ছে, এটা দিয়ে মনে হয় আমাদের যেতে হবে। শিপ বলতে স্টিমার আর কি, ছোট। এই শিপে না? ও, উঠে গেছি হলো এখান থেকে যে স্টিমার ছাড়ে সেখানে। এইটা করে এখন যাব হলো বিবেকানন্দ রকের দিকে। জানলা সাইডে সিট পাওয়া গেছে। এখন বসে আছি এই জায়গাতে। ফেরি ছেড়ে দিল, এখন এইখান থেকে যাব বিবেকানন্দ রকে। ওই 10-15 মিনিট লাগবে ফেরিতে, সামনেই, খুব একটা দূর না। বিবেকানন্দ রকে এসে আমাদের ফেরি দাঁড়ালো। এখানে সব লাইফ জ্যাকেটগুলোকে রেখে দিচ্ছে একদিকে, রেখে দিয়ে সামনের দিকে এগোতে। বিবেকানন্দ রক মেমোরিয়াল দর্শন করতে গেলে আবার 30 টাকা করে পার হেড কেটে নিলাম। 120 টাকা দিয়ে 4 জন 30 টাকা করে পার হেড আর কি দিয়ে। এবার এখান দিয়ে উপরে যেতে হবে। এইখানে এরকম টিকিট দেখে এরপরে এখান দিয়ে উঠতে হবে উপরে। বিবেকানন্দ যে মানে মন্দির বা রামকৃষ্ণ মিশনের মন্দির আছে, আমরা কিন্তু ওই দিকটা দিয়ে এলাম। ওই দিকটা দিয়ে এসে আর এই জায়গাটা এখন আছি। ওই দিকটা কিন্তু ভারত মহাসাগর, পুরো নীল জল বোঝা যাচ্ছে। এদিকটা বঙ্গোপসাগর। মন্দিরটার মধ্যেই কিন্তু দেবী কন্যাকুমারী যে আছেন আর কি, তার পায়ের ছাপ রয়েছে। ভেতরে ফটো তোলা বারণ লেখা আছে যে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মণ্ডপমস। এই জায়গাটাই কিন্তু বোঝা যাচ্ছে যে 3টে সমুদ্র যে একসঙ্গে মিশেছে। একদম দূরে যে ডিপ নীল, সেটা হলো ভারত মহাসাগর। এইদিকে আরব সাগর, আর এদিকে বঙ্গোপসাগর। এই 3টে যে একসঙ্গে মিলেছে, পুরো জলের কালারটা এখান থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। বিবেকানন্দ দেখেন আর কি মেডিটেশন করেছিলেন, তার এই জায়গাতে এখন কিন্তু দাঁড়িয়ে আছে। এই মন্দিরের এই রকে বসেই করেছিলেন 25, 26 এবং 27 ডিসেম্বর 1892 সালের। এই জায়গা থেকে কিন্তু দেখা যায় এই জুড়ে যে এই এগুলো চলছে, দেখো এইগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে এখান থেকে।
বায়ু বিদ্যুৎ তৈরি হচ্ছে এখান থেকে, পুরো বিশাল বড় এরিয়া জুড়ে নিয়ে কিন্তু আছে এই জায়গাটা। অনেকটা জুম করা হয়েছে, হয়তো ফেটে যাচ্ছে। এই জায়গাতে মেডিটেশন হল রয়েছে ভেতরে। এইখানে রয়েছে বুক স্টল, বিবেকানন্দ বিভিন্ন রকম বইগুলো এখানে কিনতে পাওয়া যাচ্ছে। আর ওপরে হলো বিবেকানন্দ রকের মেমোরিয়াল মন্দির। তোমাদের পুরো বিবেকানন্দ রক যে রয়েছে বা বিবেকানন্দের এই মন্দিরের পুরো যে চারপাশে একটা 360 ভিউ তোমাদের এখন দেখাচ্ছি। আকাশে কিন্তু হালকা হালকা মেঘ হচ্ছে, সাথে ব্যাপক লাগছে এই জায়গাটা। এটা হলো ওপরে যে মূর্তিটা, এটা তিরুভাল্লুর মূর্তি। আর এখানটায় কিন্তু এই বিবেকানন্দ রক থেকে এখানে যাওয়ার জন্য এই যে ব্রিজ তৈরি হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়ে গেলে হয়তো এখান থেকেই যাওয়া যাবে। আমাদের এখন দেখা হয়ে গেল বিবেকানন্দ রক। এরপরে এই যে বোটে করে মানে স্টিমারে করে এসেছিলাম আর কি, এখানে ওই স্টিমারে করে আবার ফেরত যাবো যেখান থেকে উঠেছিলাম। তো 75 টাকা করেই নিচ্ছে, মানে যেটা 75 টাকা আগে নিচ্ছিল ওইটাই রয়েছে, নতুনভাবে আর কিছু নিচ্ছে না। বিবেকানন্দ রক থেকে আমরা আবার কন্যাকুমারী বোট জেটি ফিরে যাচ্ছি এখন। এই লাইফ জ্যাকেটগুলো নিয়ে এবার স্টিমারে বা ফেরিতে উঠবো। কন্যাকুমারী স্টেশন ঢুকছি। এখান থেকে একটা ত্রিবান্দ্রামের বিবেক এক্সপ্রেস ছাড়বে 5টা 25-এ। তার আগে একটা 4টের সময় লোকাল ট্রেন আছে ত্রিবান্দ্রাম অবধি, তাই ওটাতে উঠে যাব। এটাই ফার্স্ট ট্রেন 4টের সময়, তাই 50 টাকা করে এখান থেকে তিরুবনন্তপুরমের টিকিট পাওয়া যাচ্ছে। এটা থেকে উঠে এই হলো এখান দিয়ে স্টেশনের এন্ট্রি পয়েন্ট। বাজে 3:39, আর 21 মিনিট পরেই কিন্তু ট্রেন আছে। এই হলো কন্যাকুমারী টু কোবালাম ইএমইউ ট্রেন, মানে লোকাল ট্রেন আর কি। এটাই কিন্তু আজকে আমরা যাব ত্রিবান্দ্রম সেন্ট্রাল কন্যাকুমারী থেকে। লোকাল ট্রেন যেটা কন্যাকুমারী থেকে কোল্লাম অবধি যাবে ভায়া ত্রিবান্দ্রম হয়ে। এখানে কিন্তু টয়লেটও আছে, এই যে টয়লেট। এক কামরা থেকে আরেক কামরা যাওয়া যায়, আর সিটগুলো কিন্তু পুরো গদি মোড়া। আর এই হলো টয়লেট, মোটামুটি পরিষ্কারই আছে। লোকাল ট্রেনে এর থেকে পরিষ্কার পাওয়া মুশকিল আছে, তো যা আছে এনাফ। নিচে নিচে এরকম বোতল হোল্ডারও রয়েছে। হ্যাঁ, ট্রেন এইমাত্র ছেড়ে দিল আমাদের কন্যাকুমারী জংশন না কন্যাকুমারী স্টেশন আর কি। আমাদের ট্রেন এখন কন্যাকুমারী থেকে ত্রিবান্দ্রম সেন্ট্রালের দিকে যাচ্ছে। তো আর এই দিকে পাশে কিন্তু পুরো সারি দিয়ে পরপর শুধু কিন্তু নারকেল গাছ আর নারকেল গাছ দেখা যাচ্ছে। এখানে নারকেল গাছের চাষ তো হয়, পুরো চারিদিকে নারকেল বাগান আর নারকেল বাগান, যেখানেই চোখ যাচ্ছে পুরো নারকেল গাছ। একদম দেখতে সুন্দর তো অবশ্যই লাগছে। ট্রেন থেকে নেমে এখন এখানে চা খাচ্ছি, পকোড়া খাওয়া হয়ে গেছে। এই দোকানটায় বেশ ভালো চা বানাচ্ছে। আবার ইন্ডিয়ান কফি হাউসে এসেছি, এখানে রয়েছে চিলি চিকেন, সেম জিনিস, পরাটা। ওইদিকে এটা নতুন নিয়েছে, এটা হলো গোবি মাঞ্চুরিয়ান। আর সবাই পরোটাই নিচে আজকে। মোটামুটি এখন 8:30 মতো বাজে। খাওয়া দাওয়া হয়ে গেল আজকে ইন্ডিয়ান কফি হাউস থেকে খেয়ে। এই হোটেলে দাঁড়িয়ে আছে, হোটেলের করিডোরই আর কি। তো ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা।